রায়ান শুধুই ভালোবাসে পারুলকে। মহুল সব সত্যিটা বলে দিল পারুলকে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে পারুল টগরের কুকীর্তি পুলিশের সামনে ফাঁস করে দিয়েছে। এরপর পুলিশ বলে, ভাগ্যিস আমরা ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাইনি। পারুল, আপনি সত্যি খুবই চালাক। আপনি যেভাবে চতুরতার সাথে ডিলটা সম্পন্ন করলেন না, এক কথায় অসাধারণ। আপনি যদি প্রমাণ না করতেন তাহলে তো আমি এই মেয়েটার কথাই বিশ্বাস করে নিতাম। সেক্ষেত্রে আপনার শাস্তি হয়ে যেত। না না, আমার এটা করাটা একদমই উচিত হতো না। তখনই টগর কিছু বলতে গেলে কনস্টেবল বলে, শুনুন, আপনি না আর মুখ খুলবেন না। এরপর আপনি যদি মুখ খোলেন তাহলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। কারণ আপনি যে অন্যায়টা করেছেন তার উপরে আর কথা বলবেন না। ব্ল্যাকমেল করে বিয়ে করেছেন, তার উপরে আবার শ্বশুরবাড়িতে এসে কোনো কাজ পারেন না, সামান্য চাটুকুও করতে পারেন না। পরিবারের লোকজন যে আপনাকে এখনও এই বাড়িতে থাকতে দিয়েছে, এটাই অনেক বড় কথা, বুঝলেন? এরপর টগর আর কোনো কিছু বলার মতন অবস্থাতেই নেই। লেডি কনস্টেবল বলে, আপনার নামে থানায় আর যদি কখনো অভিযোগ পাই তাহলে কিন্তু আপনাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে যাব। আজকে আর কিছু বললাম না ঠিকই, কিন্তু পরবর্তী সময়ে আপনাকে কিন্তু ছেড়ে কথা বলবো না। হ্যাঁ, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেবেন। এর মধ্যেই কনস্টেবলরা পুলিশরা চলে যায়। তখনই পারুল টগরকে বলে, তুই বাড়িতে পুলিশ ডেকে বাড়ির মানসম্মান নষ্ট করার চেষ্টা করেছিস। এই বলেই আবারও ঠাস করে টগরকে চড় মারে পারুল। যা দেখার পরেই টগর বলে, তুই ফের আমাকে চড় মারলি? পারুল বলে, বেশ করেছি, দরকার পড়লে আবার মারব। তুই যে অন্যায়গুলো করিস সেটা দয়া করে আর করতে যাস না, তাহলে কিন্তু খুবই খারাপ হবে। এদিকে রায়ান তো বলে, পারুল, যা হবার হয়ে গেছে, মাথা ঠান্ডা কর, যা ঘরে গিয়ে একটু বিশ্রাম নে। আর ওই যে ব্যাংকে যে টাকাটা এসেছিল ওটা নিয়েও হিসাবপত্র করতে বসতে হবে। তুই এক কাজ কর, একটু পরে আমার ঘরে আয়। এরপরেই পারুল ঘরে গেছে। তখনই মহুলের সাথে ফোনে কথা বলতে ব্যস্ত রায়ান আর বলে, বলিস না, টগরটার জন্য আমাদের ফেস লস হয়েছে অফিসে। ও যদি পারুলের ফোন থেকে ভিডিওগুলো ডিলিট না করে দিত তাহলেই একটা সুরাহা হয়ে যেত। তোর মনে আছে মহুল, যে তুইও কিভাবে ভয় পাস আরশোলাকে? একবার তো আরশোলার ভয়ে রীতিমতো তুই 3 দিন জ্বরে পড়েছিলিস, আসতে পারিসনি স্কুলে। এখন আমার সেই সমস্ত কথাগুলো মনে পড়লে কেমন যেন হাসি পায়। এরপর পারুল ভাবে, রায়ান শেষ পর্যন্ত আমাকে ঠকালো। এটা বিশ্বাস করতো কেমন যেন সমস্যা হয়। মনে হয় যে কেন আমাকে ও ঠকাচ্ছে। ও তো ঠকানোর মতন ছেলে নয়, তবুও কেন যে বারবার করে ও ঠকায় বুঝি না। ওকে তো আমি ভালোবাসি, আর সেটা আমি বারবার বলেছি, কিন্তু ও অন্য কোনো মেয়েকে ভালোবাসে, আর সেটা আমারই চোখের সামনে। কি করে যে আমি মেনে নেব সেটাই বুঝে উঠতে পারি না। এর মধ্যেই পারুল বলে, শোন না, আজকে দুপুরে মাংস ভাত রান্না করছি, খাবি তো? রায়ান তখন বলে, উফ, খাবো না আবার? আজকে তো একটা জমিয়ে ঘুমও দেবো দুপুরে। চিন্তা করিস না, তুই যা, রান্নাটা তাড়াতাড়ি সেরে নে, আমি এইদিকের কাজগুলো সব কিছু সামলে নিই। এর মধ্যেই পারুল বুঝতে পেরে যায় পারুলকে ঠিক কী করতে হবে। রায়ান যখন দুপুরে খেতে ঘুমিয়ে পড়ে, পারুল আস্তে আস্তে রায়ানের ঘরে ঢুকে রায়ানের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ফোনটা খুলে ফেলে, কিন্তু রায়ান তখনও ঘুমাচ্ছিল। এরপরেই মহুলকে মেসেজ করে দেয় 4টের সময় একটা কফি শপে মিট করতে, আর রায়ানের ফোনটা নিয়ে চলে যায়, ফোনটা সুইচ অফ করে দেয়। তারপরেই তরিতা, মল্লার, তারপর রুক্মিণী সবাই বলে, পারুল কি ব্যবস্থা করলে তাহলে? পারুল তখন বলে, আগে বলো তোমরা আমার সাথে আছো তো? তোমরা যদি আমার সাথে না থাকো তাহলে আমি কিছুই করে উঠতে পারবো না। মল্লার বলে, আছি আছি, আমরা তোমার সাথেই আছি, এবার বলো তো। পারুল বলে, শোনো, আমি ওই মহুলকে একটা কফি শপে আসতে বলেছি, আর ওখানেই ওকে ধরবো। তোমরা আমাকে চিনিয়ে দেবে ওকে, কারণ আমি তো ওকে চিনি না, দেখলেও চিনতে পারবো না। তখনই তরিতা বলে, সত্যি যদি রায়ান ওই মেয়েটাকে ভালোবেসে থাকে, তোমায় ঠকিয়ে থাকে, তাহলে রায়ান এই কাজের জন্য উচিত শাস্তি পাবেই পাবে। এর মধ্যেই সবাই মিলে বেরিয়ে গেছে, আর অন্যদিকে রায়ান ঘুম ভেঙে উঠেছে আর বলে, এ কি, আমার ফোনটা কোথায় গেল?
আসলে ফোনটা তো পারুল নিয়ে গেছে। বারবার করে ফোনটা খুঁজতে থাকে কিন্তু পায় না। এদিকে মহুল রায়ানকে ফোনে না পেয়ে মৌসুমীর ফোনে ফোন করেছে আর বলে, কাকিমা আমি অনেকবার রায়ানকে ফোন করার চেষ্টা করলাম কিন্তু ওকে ফোনে পাচ্ছি না, ফোনটা সুইচ অফ বলছে। ও বলেছিল আজকে মিট করতে আসবে, 4টের সময় হবে না, আমি 4:30-এর দিকে যাচ্ছি। এই কথাটা বলার জন্যই আমি ওকে ফোন করছিলাম। মৌসুমী বলে, ও তোদের আজকে দেখা করবার সময়? আসলে ও তো এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে, সেজন্যই বলছি আর কি। তখন মহুল বলে, কিন্তু ওই তো আমাকে মেসেজ করেছিল। এরপর রায়ান ঘুম থেকে উঠতেই মৌসুমী বলে, হ্যাঁ রে, মহুল তো তোর জন্য কোন কফি শপে অপেক্ষা করে বসে আছে, তুই নাকি ওকে 4টের সময় যেতে বলেছিস। তখন রায়ান বলে, আমি তো বলিনি। তার মানে পারুল, এবার কি হবে সত্যিটা যদি জেনে যায়? ঠিক সেই মুহূর্তেই পারুল তো তার টিম নিয়ে কফি শপে ওয়েট করে বসে আছে। 4টে বেজে গেছে কিন্তু এখনও পর্যন্ত মহুল আসেনি। কেন আসেনি পারুল বুঝে উঠতে পারছে না। এরপরেই দেখা যায় যে মৈনাক বলে, আমি একটু আসছি। এরপর যখনই বাইরে যায় তখনই দেখতে পায় যে ফোন করেছে রায়ান মহুলকে, আর এদিকে মল্লাররা ভেতরে বসে আছে। মহুল তখন বলে, এই রায়ান তুই আসিসনি, আমি তো তোর জন্য অপেক্ষা করছি। রায়ান বলে, তুই কফি শপে ঢুকবি না কিন্তু মহুল, কফি শপে পারুল বসে আছে, সর্বনাশ কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে কিন্তু। তখনই মহুল বলে, এই তোর জন্য না আমাকে এখন রীতিমতো অপরাধীর মতো পালিয়ে বেড়াতে হচ্ছে। আমি না তোর হয়ে আর কোনো কাজ করতে পারবো না, বুঝলি তো। এরপর মহুল এত জোরে জোরে কথা বলতে থাকে যে মৈনাক তো চিনে ফেলে, পারুলকে বলে, পারুল মহুল পালিয়ে যাচ্ছে। এরপরে সবাই মিলে মহুলের পিছনে দৌড়তে শুরু করে। পারুল তো কোনোভাবেই হাল ছাড়ে না, সে আরও বেশি জোরে জোরে দৌড়তে থাকে যাতে খুব সহজেই মহুলকে ধরা যায়। এদিকে রায়ান সেই কফি শপে চলে এসেছে আর বলে, আচ্ছা দাদা, এখানে কি কোথাও ঝামেলা হচ্ছে? মানে দুজন মেয়ে একে অপরকে মারছে, ফাইটিং হচ্ছে, এরকম কোনো ঝামেলা হচ্ছে কি এখানে? তখনই ওয়েটার বলে, না স্যার, এখানে কোনো রকমের কোনো ঝামেলা হচ্ছে না, সব কিছু তো ঠিকই আছে। এরপর রায়ান ভাবে, তাহলে ওরা গেল কোথায়? বাড়ির সবাইও নিশ্চয়ই এসেছে, কিন্তু কোথায় গেল এটাই তো বুঝে উঠতে পারছি না। এর মধ্যেই পারুল মহুলকে বলে, মহুল যেও না, তোমার কাছ থেকে আমি সত্যিটা জানতে চাই। ঠিক সেই মুহূর্তেই মহুল গড়িয়ে পড়ে যায় আর মহুলের গায়ের ওপর পড়েছে পারুল। রাস্তার মধ্যে দুজনাই গড়াতে শুরু করে দেয়। এরপর মহুলকে ধরে পারুল বলে, এবার তুমি সত্যি করে বলো তো যে তোমার সাথে রায়ানের সম্পর্কটা ঠিক কী? তখনই মহুল বলে, আরে আমাকেও ভালোবাসে না, ও অন্য একজন মেয়েকে ভালোবাসে, আর সেটা হলো পারুল। আর এরপর পারুল বলে, তুমি মিথ্যে কথা বলছো। এরপরেই সে বলে, আমি কোনো মিথ্যে বলছি না, যা বলছি তা একদম ঠিক কথাই বলছি। পারুল নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আসলে পারুলের ভরসা ছিল রায়ানের প্রতি যে রায়ান কোনোদিনও তাকে ঠকাবে না।